ঠিক না বেঠে? পীর ফকিরদেরকে দেখতে পারে না, হয়তো ফকির মানুষ। ওই আমার বাবা একটু আগে কইছে যে আমরা আলেম ওলামা মুন্সি মানুষ, আমরা পীর ফকির মানুষ, আমরা ছোট মানুষ। আসলে এটা দ্বারা এটা না যে উনি ছোট আমরা বড়, এমন না। তরিকতের প্রথম সবকে হচ্ছে নিজের নিজে ছোট মনে করা। সুবহানাল্লাহ বলেন। অথচ তার কদমের দুলার যোগ্য আমরা না। এবার আসেন বাবা আমার সুফি ফতে আলী, একজন একজন শায়েখের নাম, তরিকতের শায়েখের নাম, যার নাম হলো সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি, যার মাদার এখন আছে ওই মনে করেন কলকাতার মধ্যে আছে ওই সুফি ফতে আলী। উনি কি করলেন? উনি তিন রাস্তার মাঝখানে বিকালবেলা বসে বসে মনে করেন তরিকতের সবক দেয়। উনার কাছে অনেক মানুষ আসে তরিকতের সবক নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যখন আসে উনি ওনাদেরকে তরিকতের সবক গুলা দেয়। এমন তো অবস্থায় তৎকালীন সময়ে ওই কলকাতা আলিয়া মাদ্রাসায় একজন বড় বিজ্ঞ মুহাদ্দিস ছিল, উনার নাম বেলায়েত সাহেব। উনাকে ব্রিটিশ সরকার শামসুল উলামা উপাধি দিয়েছেন, মানে হলো আলেমদের সূর্য। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন মুহাদ্দিস, উনি ওই মুহাদ্দিস যখন ক্লাসের মধ্যে হাদিস দরজ দিচ্ছেন, ছেলেদেরকে হাদিস পড়াচ্ছেন, শামসুল উলামা মাওলানা বেলায়েত সাহেব হাদিস পড়ায়। একটা হাদিস পড়াইলেন, ছাত্ররা ওই হাদিসটা তৎকার করতে রাস্তা দিয়ে যখন ওই ছাত্ররা সেটা পড়তে যখন যায়, আল্লাহর সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি রেখে বলে, বাবা ও মাদ্রাসার ছেলেরা, তলবুল ইলম, তোমরা যে হাদিসটা পড়তেছো, এই যে হাদিস শরীফটা পড়তেছো, এটা নবীজির হাদিস না, এটা হইল বানোয়াট। আল্লাহু আকবার। আল্লাহু। ছেলেদেরকে যখন এই কথা বলল, ছেলেরা লাগতে বলে, আপনি কি বলছেন? আপনার কি সমস্যা? আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আপনি এগুলো কি বলতেছেন? আমাদের শামসুল উলামা বেলায়েত সাহেব জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি আমাদেরকে হাদিসটা পড়াইলেন, উনি তো হাদিস বলতে পারে না। এবার যখন এই কথা বললাম, ওই সুফি ফতে আলী ডেকে বলো, হ বাবা আমি বললাম, আমি বলেছি, আমি এখনো বলছি, তখনও বলেছি, এটা নবীজির হাদিস না, এটা বানোয়াট। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার ছেলেরা গরম হয়ে গেল, ছেলেরা অগ্নি আগুনের মতো গরম হয়ে গেল। হায় রে সর্বনাশ! আমাদের এত বড় হুজুর, এত বড় মুহাদ্দিস হাদিসটা পড়াইলেন, আর এই ফকির মানুষ বলে হাদিস নাকি, এটা হাদিস না, এটা নাকি বানোয়াট কথা। এবার তারপরের দিন ক্লাসের মধ্যে গেলেন, বেলায়েত সাহেবকে বললেন, ও আমাদের প্রাণপ্রিয় মুহাদ্দিস সাহেব, আপনি যে হাদিস পড়াইলেন এটা হাদিস না, এটা ভুল হাদিস পড়াইছেন আপনি, এটা হাদিস না, এটা বানোয়াট। এই কথা যখন বলল,